তুমি মঙ্গল করে মলিন ছাড়ি তুমি মঙ্গল করে মলিন ছাড়ি তব পূর্ণ কিন্তু গান শুনে কি হবে, গানের মানে সবসময় বোঝা হয় না। আমি আজকে তোমাদেরকে ব্যাখ্যাটা করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা একটা ভেবে করে এই গানটা শুনবে। দেখুন কি সুন্দর বলছে, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, বদতমি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লায় আমার মনকে ভরে দিয়েছি। শুনেছি তুমি আমি মঙ্গলময়, তোমার এই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি নিজের হাতে পরিষ্কার করে দাও ঠাকুর। অর্চনা দিতে দাও সকালবেলায় সূর্য ওঠার আগে কিন্তু চারিদিকে আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। ভগবান বললেন, বা সারা বছর তোমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে গেলেও মন্দিরে একবার প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেবো। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন মনে পড়েছে ঠাকুর? এতদিন আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আর আজকে দুঃখ আমি বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট। আমার কি দুঃখ, আমার কি কষ্ট, তাহলে আমি তোমাকে জানাই প্রভু, এটা তো আমার কি দশা জানো। লক্ষ শূন্য লক্ষ ছুটিছে গভীর আধারে, জানি না কখন যাবে গো অকুল তরল পথে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ বানান কি গো? লক্ষ বানান কি? হ্যাঁ, লক্ষ্য লক্ষ্য, আরেকটা বানান হচ্ছে লক্ষ্যে জফল, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। লক্ষ্য, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর লক্ষ্যে জফল, লক্ষ্য মানে উদ্দেশ্য। হ্যাঁ, যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফল হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই। এই উদ্দেশ্য মানে আমার জীবনের এই উদ্দেশ্য, এই জায়গা আমাকে পৌঁছতে হবে, এই উদ্দেশ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ভুল হবে, কলকাতা থেকে পড়ে থাকবে, কলকাতা টাউনে গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো। যখন কলকাতাতে একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ভুল হবে কলকাতায় টাকা যাচ্ছে, আমি হিন্দি পরিবেশ মুম্বাই গিয়ে একটা বাড়ি বানাবো, মুম্বাই থেকে একটা বাড়ি বানাবো। কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষে ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। দেখুন লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কিন্তু আমি লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পত্তি, বিষয় আশয়, এই সমস্ত কিছু নিয়ে কবে জানি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাবো, আমি তো জানি
বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে পড়েছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু, তুমি যদি আমাকে এই বিশেষ সাগর থেকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? তুমি সাঁতার জানি না, জলে নেমে পড়েছে, দূর থেকে কিন্তু দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে সাঁতার জানি, সাঁতার জলে নেমেছিস, কেউ কেউ বলবে ছেলে বড় ছেলে বড় আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তা নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে বেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না, জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু, তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপিরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো প্রভু, তাহলে আমাকে কে উদ্ধার করবে তুমি বলো? ভক্তি দিয়ে বাঁধতে পারো না, তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। যখন দেখো ভক্তি দিয়ে বাঁধছো না, তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবোই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি করবো? বাবা বলতে বাবার খোঁজ খবর রাখতে হবে। বলে হ্যাঁ রেখেছি। রেখেছো? হ্যাঁ, তাহলে আমি কোথায় থাকি তোমরা জানো? জানো না। একটু প্রতি বছর কীর্তন শুনছি, সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরীধামে। আর শুনবে আছো অনুলয়নীলে চিরমণিলে উদাহরণ শরীরে গহনে আছো বিনমিলতায় জলদের উদয় শশীকারতার কাপুরে। আচ্ছা, অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনই হচ্ছে বাতাসও আছো, চির নভনীলে মানে আকাশের চির নীল তুমি আছো। ভূধর মানে পর্বতে আছো, শনি মানে সাগর জলের মধ্যেও আছো, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আচ্ছা, বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়ে তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও আছো। আছো অনুলয়নীলে চিরমণিলে উদাহরণ শরীরে গহনে আছো বিনমিলতায় জলদের উদয় শশীকারতার কাপুরে। এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর, আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমার কি অবস্থা জানো? বসিয়া ধারে আমি জানি আমার চারপাশে সব কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতে তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের
পরিষ্কার হবে বলেই অংশটা শেষ করছে। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলি তো? ও মাইরা ঘুমাও না, ওঠো ওঠো, ঘুমাও না, একটা গল্প বলি শোনো। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তাই আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে আমরা ধরতে পারছি না, কারণ আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার মহিলা গামছা বাঁধা, এই অজ্ঞানতার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিরারি আমি নয়নে বসিয়া ভাবে দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, গায়ে দেখায় বুঝায় মলিন Krishna, Shri Krishna.